একসময় বাংলাদেশে যার কথায় বাঘে হরিণে এক ঘাটে জল খেত তিনি হলেন লুৎফুজ্জামান বাবর, যার নাম শুনলে এখনো ভারত সহ সেভেন সিস্টার হু হু করে কাঁপে। বাংলাদেশের একসময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। তার সময়ের অনেক কিছুই ভুলে যাওয়ার কথা নয়। চলনে বলনেও তিনি ছিলেন ভিন্ন। স্পাই করা চুল এবং চোখে কালো সানগ্লাস, আবার কখনো কোট টাই, আবার কখনো দেখা যেত সাদা পাঞ্জাবি, যা তখনকার অন্যান্য নেতা কর্মীদের থেকে তাকে ভিন্ন রাখত। তিনি ছিলেন বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা, যার চলাফেরা ছিল মাফিয়াদের মতো, যার হাত ধরেই তৈরি হয়েছে বাংলাদেশের র্যাব বাহিনী। একই সাথে র্যাব বাহিনীকে দিয়ে তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ ক্রসফায়ারের জনকও ছিলেন। বিএনপি সরকারের সময় তার ক্ষমতা ছিল প্রবল। অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 8 বছরের কারাদণ্ড দেয়। 21 আগস্ট গ্রেনেড হামলায় বাবরের নামে মামলা দায়ের করা হয়। 2018 সালের 1 অক্টোবর এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2004 সালে 10 ট্রাক অস্ত্রের চালান করতে গিয়ে ধরা পড়েন বাবর। এই মামলায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। 2008 সালের 13 জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে দুদকের মামলা দায়ের করা হয়। অভিযোগপত্রে বাবরের বিরুদ্ধে 7,95,96,896 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। গণমাধ্যম দাবি করেছে শেখ হাসিনার পদত্যাগের পর নিঃশর্ত মুক্তি দেওয়া হচ্ছে বাবরকে। প্রিয় দর্শক, পুরো দেশের মাফিয়াদের বস এই বাবর। কি তার আসল পরিচয়, কিভাবে কেটেছিল তার জেল জীবন, এসব নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই পর্বে। এক যুগেরও বেশি সময় ধরে কারাগারে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেলে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে একসময়ের প্রভাবশালী এই নেতা। 2018 সালের নভেম্বরের পর থেকে এই পর্যন্ত তার পরিবারের সদস্য বা আইনজীবীরা কেউই কারাগারে দেখতে যাননি তাকে। জানা গেছে গত একাদশ সংসদ নির্বাচনের পর বেশ কয়েকটি জেলা কারাগারে তাকে স্থানান্তরিত করা হয়েছিল। বর্তমানে তার ঠাঁই কেরানীগঞ্জ কারাগারে। নানা কারণে আলোচিত সমালোচিত সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কারাগার থেকে শোনেন তোলপাড় করা 2 মামলায় তার মৃত্যুদণ্ডের রায়। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলেও তাতে কোনো গতি নেই। নানা রোগে আক্রান্ত বাবর 17 বছর ধরে কারাগারে। এই সময়ে আরো বেশি শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন তিনি। স্বাভাবিকভাবে হাঁটা চলা করতেও কষ্ট হচ্ছে তার। 2টি আলোচিত মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে কারাগারে বাবর স্বাভাবিকই আছেন। জেলের মধ্যে থেকেও আগের মতোই দাপট রয়েছে তার। বিএনপি সরকারের সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন। গ্রেপ্তারের 7 বছর পর 2014 সালের 30 জানুয়ারি আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়। এই 4 বছর পর 2018 সালের 10 অক্টোবর 21 আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়ে বাবর সহ 19 জনের ফাঁসির রায় দেয় আদালত। রায়ের দিন আদালত চত্বরে উচ্চ স্বরে এসবের সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি। জানা গেছে বাবরের অনুপস্থিতিতে তার নির্বাচনী এলাকায় থেকে নির্বাচন করেন তার সহধর্মিণী। জানা গেছে বর্তমানে বাবরের স্ত্রী বাবরের গুলশানের বাড়িতে থাকেন। প্রিয় দর্শক, বাবরকে কি ছেড়ে দেওয়া হবে? এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে লিখে জানান।